বাংলাদেশের ভালো স্পিন অ্যাটাক নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওভারঅল আমার কাছে মনে হয় যে ভালো সেটআপ। জুলাই মাসে মনে হয়েছিল যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না, এই জন্য এটার পক্ষে কখনোই ছিলাম না। সন্দে আপনি কি জানেন আপনার ওয়ানডে গড় কত? আহ, না, ওইভাবে আসলে করা হয় না। 82 বা সামথিং, 82+ এরকম হবে হয়তো। 3টা ম্যাচে খেলেছেন সোহান ভাই ন্যাশনাল টিমে ওয়ানডেতে আর কি, তারপরও এত ভালো পারফর্ম করার পর সুযোগ না পাওয়া একটু আক্ষেপ আছে কিনা? না, এটা আসলে দেখেন আমার কাছে মনে হয় যে কম্বিনেশন করে অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে, বাট টু বি অনেস্ট নিজে জাতীয় দলের বাইরে থাকলে যেটা বললাম যে জাতীয় দলের খেলা একটা প্রায়োরিটির ব্যাপার, অবশ্যই চেষ্টা করবো যাতে আরও ভালো করে জাতীয় দলে ব্যাক করতে পারি। সোহান ভাই আপনার কি মনে হয় আপনি ওয়ানডেতে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটু আন্ডার রেটেড সব কিছু মিলিয়ে? না, এটা আসলে ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, তো এটা নিয়ে আসলে কোনো কমেন্টস না। আমার কাছে যে জিনিসটা আসলে মূল লক্ষ্য যে যাতে নিজে পারফর্ম করতে পারি, পারফর্ম করাটাই মূল লক্ষ্য, এবং নিজের ল্যাকিং যেগুলো আছে এগুলো আরও ভালো মতো শুধরিয়ে যাতে যখনই সুযোগ আসবে সুযোগটা যাতে আবার কাজে লাগাতে পারি। আর লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আপনার 2টা 50 ছিল এবং আপনি দারুণ ব্যাটিং করেছিলেন। টেস্ট ক্রিকেটটাকে মিস করেন কিনা? হ্যাঁ, অবশ্যই টেস্ট ক্রিকেট মিস করি। অ্যাট দ্য সেম টাইম ওডিআইতেও, যেটা আপনিও বললেন যে হয়তো ভালো স্ট্রাইক রেট এবং ভালো এভারেজ আছে, ওডিআই ক্রিকেটটাও মিস করি। অবশ্যই চেষ্টা করব যাতে ভালো করে আবার জাতীয় দলে ব্যাক করতে পারি। এই টাইমে যদি লং টাইম একটা সুযোগ আসে আর কি, এটা আপনি দীর্ঘায়িত করতে চাইবেন কিনা? এর আগে আপনি 2টা 3টা ম্যাচ বা 10-12টা ম্যাচ ছিলেন পারফরমেন্সের মাধ্যমে। না, অবশ্যই হ্যাঁ, লাস্ট ওডিআই যখন গায়ানাতে খেলেছিলাম, লাস্ট ওডিআই গায়ানাতেই খেলেছিলাম, ভালো হয়েছিল ইনশাল্লাহ। অবশ্যই পরবর্তীতে আবার যখন সুযোগ আসবে যাতে ওখান থেকে শুরু করতে পারি ইনশাল্লাহ। আর নতুন একটা টুর্নামেন্ট সোহান ভাই, আপনি ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন, লক্ষ্যটা কি থাকবে? চ্যাম্পিয়নশিপ অবশ্যই হয়তো, বা আপনার পার্সোনাল গোলটা কি থাকবে? না, আসলে পার্সোনাল গোল আমি ক্রিকেটে খুব একটা এটা নিয়ে মানে চিন্তা করি না। আমার লক্ষ্যটা এটাই থাকে যে টিম আমার কাছে যখন যেটা চাচ্ছে, টিমের প্রতি কন্ট্রিবিউট করতে পারছি কিনা, এবং ওইটা যেভাবে দরকার কন্ট্রিবিউট করা, ওইটাই আমার লক্ষ্য থাকে, এবং অ্যাজ এ টিম হিসেবে যাতে ভালো করতে পারি এটাই লক্ষ্য থাকবে। সোহান ভাই আপনার টিমে বিষাদ হোসেন আছেন, উনি বরিশালে খেলবেন, আপনার টিমে আপনার ইনক্লুড করেছেন, আসলে ওর থেকে কি এক্সপেক্ট করছেন? কারণ লাস্ট বিশ্বকাপে খুব ভালো খেলেছিল। না, অবশ্যই দেখেন গায়ানার উইকেট, আমি যেটা বললাম লাস্ট ওডিআই সিরিজ আমরা ওখানে জিতেছিলাম এবং আমি খেলেছিলাম, তো আমার কাছে মনে হয় যে স্পিনিং ট্র্যাক থাকবে, এবং স্পিনার আমাদের যারা আছে, রিশাদ আছে, শেখ মাহাদি আছে, আরাফাত সানি আছে, তো তাদের একটা ভাইটাল রোল থাকবে, এবং অবশ্যই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভালো স্পিন অ্যাটাক নিয়ে আমরা যাচ্ছি, তো তারা যদি তাদের ভালোটা করতে পারে আমাদের জন্য অনেক কিছু ইজি হবে। লাস্ট 2টা প্রশ্ন সোহান ভাই, আপনি জুলাই মাসটাতে অনেক অ্যাক্টিভ ছিলেন সব কিছু মিলিয়ে, আসলে আপনার জার্সিতেও দেখতে পাচ্ছি একটা ওই ছাপটাই, আসলে ওই ব্যাপারটা কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিনা জার্সিতে? না, আসলে ওইরকম কিছু না। আমার কাছে মনে হয় যে এটা কারো পক্ষে বা বিপক্ষে না, আমার কাছে জিনিসটা এরকমই মনে হয়। আমার কাছে কোনো জিনিস খারাপ মনে হলে আমি সেটার পক্ষে কখনোই থাকি না, সেটা যেই খারাপ করুক না কেন। আমার কাছে মনে হয় যে আমার নিজের ভিতরে একটা জিনিস আছে, ওইটা নিজের সাথে নিজে সবসময় চেষ্টা করি। এটা কোনো দল বা কারো পক্ষে বা বিপক্ষে কিছু না। ওই সময় জুলাই মাসে মনে হয়েছিল যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না, এই জন্য এটার পক্ষে কখনোই ছিলাম না। ইভেনচুয়ালি অবশ্যই ভালো বাংলাদেশ চাই, যাতে ভালো বাংলাদেশ আসে, যারাই ভালো বাংলাদেশ আসবে তারাই যেন থাকে। আর যেটা বললাম যে কারো পক্ষে বিপক্ষে না, বাট যেই আসুক, এখনও যদি খারাপ কিছু হয় অবশ্যই এখনও এটাও বলবো যে এটা খারাপ হচ্ছে। প্রশ্ন, খুরশিদ শাহ ইনক্লুড হয়েছে আপনাদের স্কোয়াডে বিদেশি প্লেয়ার কোটায়, সব কিছু মিলিয়ে আসলে বিদেশি প্লেয়ারদের নিয়ে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওভারঅল আমার কাছে মনে হয় যে ভালো সেটআপ।